মামলা করবো, কে করবে? আল্লাহ মামলা করবে। বলুন তো, আল্লাহ যদি মামলা করে বাঁচার কোনো রাস্তা আছে? সরকার যদি মামলা করে বাংলাদেশের আমার জন্য, তারেক জিয়া বর্তমান সরকার, আমার বাঁচার রাস্তা আছে? আগে মামলা করার সাথে সাথে জেলে তো যাইতে হবে। করে না আপিল? বলেন করে কি? রহম করলে আপিল হবে, না হয় আজীবন যদি দিয়ে দেয় যাবজ্জীবন কাল শেষ। ঠিক না? আল্লাহ যদি মামলা করে বাঁচার রাস্তা আছে? আসেন, যে আল্লাহ যে আবার রহম করে। কোন ব্যক্তি? রজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। কোন ব্যক্তি কোন মানুষের দ্বারা কাজ করেছে, কি করেছে? কিন্তু ওনার মজুরি দেয় নাই। কি করে নাই? একদম দেয় নাই। ঘোরাঘুরি করলে অনেক সময় দিয়ে দেয় না, একদম দেয় নাই। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কি করে মামলা করবে? মামলা করলে কি কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আর ওই বান্দা যে আপনার হক যদি একটা হলো আল্লাহর হক, তিনি নামাজ পড়া, কি পড়া, এটা আল্লাহ চাইলে আল্লাহ মাফ করতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। আর হলো বন্দার হক, আপনি কার থেকে 100 টাকা ধার নিছেন, আর কাউকে দিয়ে কাজ করেছেন, আপনি টাকাটা দেন নাই, কি করেন নাই? তাহলে ওই ব্যক্তি যদি মাফ না করে, কিয়ামতের ময়দানে আপনার যদি সওয়াব থাকে, কি থাকে, ওই বান্দাকে আপনার সওয়াব দিয়ে দিবে। তাহলে আপনার যদি সওয়াব যদি কম হয়ে যায়, যাবেন কোথায়? কথা বলেন না ভাই, কোথায় যাবেন? একটা নাকি না থাকার কারণে যদি সে যদি জাহান্নামে যেতে হয়, আর জন থেকে ফি জান্নাতে হয়, আপনার যে আল্লাহ নিয়ে ফেলে কার যদি না পান, কোথায় যেতে হবে? জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এই জন্য পর হক আমরা কখনো খাবো না, অবশ্যই যদি খেয়ে তাকে দিয়ে দেব। কি করবো? না হয় কিয়ামতের ময়দানে আমরা ধরা পড়ে যাব। কি পড়ে যাব? নামাজ দোয়া যতই পড়ো না কেন, কিন্তু ওইখানে কি দুনিয়া, অনেকে মনে করে দুনিয়াতে যা হয়েছে শেষ। এটা কাফেরদের ধারণা। কাদের? কাফেরদের ধারণা হলো দুনিয়াতে শেষ, কিন্তু পরকালে বিচার নাই। আর আমাদের ঈমান হলো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানতে পারলাম পরকালে কিন্তু ধরা আছে। এই জন্য যারা শ্রমিক আছে এদেরকে আমরা সম্মান করবো। শুনেন, এরা যদি, আপনি কোটিপতি হয়েছেন, ধরুন আমরা থেকে 10 তলা বিল্ডিং বাজার টাকা আছে, কিন্তু আপনি কাজ করতে পারেন না, বলেন প্লাস্টার কেমনে করে তাও জানেন না, রং কেমনে করে তাও জানেন না। দুনিয়ার কোনো মিস্ত্রি যদি না আসে আপনার কাছে, কাজ যদি না করে, আপনি বিল্ডিং করতে পারবেন ভাই? কথা বলেন, পারবেন নি? আরো জোরে বলেন, পারবেন? ধরেন আপনি একটা ডিপ বসাবেন, কি বসাবেন? তাহলে যারা শ্রমিক এরেন আপনার ডিপটা বসাই দিন, আপনার টাকা আছে, কি আছে বলেন? কিন্তু ডিপ বসার মতো আপনার কি নাই? নিয়ম কারণ, যেগুলো জিনিস কিভাবে কোথায় কতটুকু যেতে হবে, গাঁটতে হবে, আপনি জানেন না। তাহলে কোনো শ্রমিক যদি আপনার কাছে না আসে, আপনি কি কাজ ওই ডিপটা বসাতে পারবেন? কথা বলি। তাহলে যারা শ্রমিক আছে, আজকে যেহেতু শ্রমিক দিবস, যেমন নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের একটা আর ইসলামী শ্রমিক আন্দোলন আছে, কি আছে ভাই বলেন? শ্রমিক আন্দোলন রয়েছে, মানে শ্রমিক যারা আছে এদের, হ্যাঁ, যেন ন্যায় বিচার পায়, এরা যেন এদের টাকা বরাবর পায়, সেই জন্য কি করে। এখন আসেন শ্রমিকদের জন্য কথা বললাম, এখন ইমাম এবং মুয়াজ্জিন খতিব যারা আছে এদের বিষয়ে কথা আমি বলতে চাই। যারা স্কুল শিক্ষার্থী আছে, শিক্ষক শিক্ষিকা আছে, এদের বিষয়ে কিছু তুলে ধরা দরকার। শুনেন আপনারা, মুরব্বীরা ভালো মতো শুনেন। তাহলে এখন আমাদের বর্তমান কিছু সংকট বাংলাদেশে, শুধু সারা পৃথিবীতে আছে, কিছু ইমাম আছে নিয়োগ দেয়, কত? ধরুন 10,000 টাকা বেতন আপনি এখানে ধার্য করলেন, আপনার এইখানে থেকে সে কিন্তু আরেকটা চাকরি নিয়ে ফেলে গোপনে, কি করে? কিন্তু মালিক পক্ষে, মসজিদ কমিটির পক্ষে, মাদ্রাসার পক্ষে বলা আছে, হুজুর আপনি যাওয়ার 1 মাস আগে অথবা 3 মাস আগে আমাদেরকে অবগত করবেন, যেন আমাদের মসজিদটা কিনা যায়, খালি না যায়, ইমাম ছাড়া যত কি নামাজ পড়তে না হয়। শিক্ষক যারা ছাত্র আছে এরা যেন পড়ার মধ্যে মাহারুম না হয়, দিন ওদের যেন পড়াতে কষ্ট না হয়। হুজুর তো মিলাইতে কষ্ট, ঠিক কিনা? ইমাম মিলাইতে কষ্ট, মুয়াজ্জিন মিলাইতে সময় লাগে, হ্যাঁ, এইভাবে খতিব মিলাইতে সময় লাগে। হঠাৎ যদি আপনারা চলে যান, তাহলে আমরা করবো কি বলেন? তাহলে উচিত, ভালো মতো খেয়াল করেন, আপনার কথা কম বলেন থাকেন। তাহলে যারা ইমাম মসজিদ থাকবে, এদেরও অবশ্যই যেহেতু আল্লাহর জন্য ডিউটি গুলা করতে হবে। কার জন্য বলেন? ইমামতি আল্লাহর জন্য, বেতন এটা হলো হাদিয়া। ভাই, কোরআনের মূল্য পৃথিবীর কেউ একটা অক্ষরের মূল্য দিতে পারবে না। পারবে? ইমামতি যে করতেছে আমরা ওদের মূল্য আমরা দিতে পারবো না।
তবে ইমাম সাহেবদের উচিত 1 মাস আগে 3 মাস আগে বলে যাওয়া, হুজুর আমার এই বেতনে হচ্ছে না, আপনাদের কমিটি ডুলব, টাকাও নাই, আমি একটা বড় চাকরি পাইছি, আমার সংসারে অভাব বেশি, একটু বলে দেন, তাহলে আমরা অবশ্যই সময় দেবো। কি বলেন? এই ইমাম না, সারা পৃথিবীর যত মসজিদ আছে সবার জন্য একই কথা। এভাবে যারা মাদ্রাসার শিক্ষক রয়েছে এদের জন্য একই কথা আগে বলতে হবে। যদি আপনার কথা আর কাজে মিল না থাকে, কমিটি যদি বেতন না দেয়, তাহলে আপনার এটা কমিটি দায়ী থাকবে না, আপনার দায়ী। কেন? আপনার কারণে মাদ্রাসার সমস্যা হচ্ছে, মসজিদ সমস্যা হচ্ছে। শুনেন,